আব্বু আরশিয়াকে আবার নলা দিয়েও খাওয়াই দিতেছে, মানে ছেলের বউকে নলা দিতেছে। গাইস ভাবা যায় বিষয়টা কি হয়েছে। আরশিয়া তো অনেক খুশি যে আমার শ্বশুর বাবা আমাকে নলা দিছে, দেখছেন কত ভাগ্যবতী আমি, এবং কি আরেকটা নলা দিয়ে দিছে। গাইস মানে ভাবা যায় ওর কি করতেছে। আমার অনেকদিন পরে আব্বুর সাথে দেখা, সবাই দেখেন গাইস ও বিদেশ থেকে আসতে না আসতে আমার কুলে ছাড়া কারো কাছে যাইতেছে না, ও বলতেছে ভাইয়ার কাছে যাব, ভাইয়ার কাছে যাবো। আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন পরে আমার ছোট ভাইটা আমার কুলে পেলাম, অনেক অনেক ভালো। আপনারা দেখেন আমার বাবা মাত্র এয়ারপোর্ট থেকে বের হয়েছে, আমার ছোট বোন দৌড়ায় বাবার কাছে চলে গেছে, আব্বুরে জড়ায় ধরছে। আর দেখতে পারতেছেন আব্বুর এখানে লাগে জবাব নেই। বিশাল একটা টিভি নিয়ে আসছে আমাদের বাসার জন্য। আমার আরেকটা ছোট বোন দাঁড়ায় আছে, কখন আব্বুরে জড়ায় ধরবে। আব্বু আসার সাথে সাথে ও আব্বুকে যে ধরে ফেলছে, এটা হচ্ছে আমার আব্বু। আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন পরে আব্বুর সাথে দেখা। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের হ্যাপি ফ্যামিলির জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বিশেষ করে আজকে আমরা অনেক অনেক খুশি, কারণ আপনারা তো জানেনই যে আমরা কেন খুশি। তারপরে বলি আজকে এই কারণে খুশি, আজকে অনেকদিন পর আমার বাবা এবং আমার ছোট মা বিদেশ থেকে আসবে। আর আমার আরেকটা ছোট্ট ভাই, মানে পুরা প্রিন্সের মতো দেখতে মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট বোন, যেটা আমার একটা কলিজার টুকরা। ও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমরা ওয়েট করতে করতে দেখি যে আব্বু চলে আসছে। আব্বুকে রিসিভ করার জন্য আমার ছোট বোন দৌড়ায় গেছে, ওরে গিয়ে আব্বুরে জড়ায় ধরছে। আর আমার আরেকটা ছোট বোন এই যে দেখতে পারতেছেন যে ক্যামেরার সামনে দাঁড়ায় আছে, আব্বু বের হওয়ার মাত্রই ও আব্বুকে জড়ায় ধরবে। আর আব্বুর সামনে দেখতে পারতেছেন দুইটা লাগেজ, একটা কার্টন আর বিশাল একটা সাইজের টিভি। গাইস এখানে কিন্তু শেষ না, আমার ছোট মাও কিন্তু আরো লাগেজ নিয়ে আসতেছে। আমার ছোট মা প্লাস আমার ছোট ভাই। এই যে আব্বু আবার পিছনের দিকে যাচ্ছে আমার ছোট মাকে রিসিভ করার জন্য। আমার ছোট মা এই যে গ্লাসের ওই পারে আছে, আর আমার ছোট্ট ভাইটা। গাইস তোমরা যদি আমার ভাইকে দেখো একদম প্রেমে পড়ে যাবা। মাশাআল্লাহ একটা প্রিন্স আমার ছোট ভাই। বিশেষ করে মেয়েরা তো আমার ছোট ভাইয়ের প্রেমে পড়বেই। মেয়েদেরকে বিশেষ করে সাবধান করে দিচ্ছি, তোমরা কিন্তু আমার ভাইয়ের প্রেমে পড়ো না, কারণ লাভ নাই, চান্স পাবা না। আমি কিন্তু এখনো আব্বুরে জড়ায় ধরে নাই। এই যে দেখছো এটা হচ্ছে আমরা বাবা ছেলে। আমার বাবাকে অনেক মিস করি। বিশেষ করে আমার বাবা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে। বলতে বলতে আমার গালে একটা চুমো বসায় দিছে, দেখতে পারতেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এখন গেট থেকে বের হবে আমার ছোট মা প্লাস আমার ছোট ভাই, যেটা প্রিন্স একটা মাশাআল্লাহ পুরা রাজকুমার। তোমরা দেখতেই পারতাছো, এই যে দেখো বের হয়ে গেছে। বের হওয়ার সাথে সাথে আমাকে জড়াই ধরছে, বলতেছে কেমন আছো। আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। এই যে আমার প্রিন্স ছোট ভাই, মাশাআল্লাহ ও যে এত কিউট, কি বলবো। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন। গাইস এটা কিন্তু আমার আপন ভাই, ঠিক আছে? তোমরা কিন্তু চাস্তো ভাই ভাইবো না। আবার আমার ছোট ভাই দেখতে কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর ওর চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা তাও কমেন্টে জানাই দিও। দেখেন গাইস ও বিদেশ থেকে আসতে না আসতে আমার কুলে ছাড়া কারো কাছে যাইতেছে না, ও বলতেছে ভাইয়ার কাছে যাব, ভাইয়ার কাছে যাব। আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন পরে আমার ছোট ভাইটা আমার কোলে পেলাম, অনেক অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, বলে বুঝাতে পারবো না। জীবনে এত বড় হয়েছি, তবে বাবার আদরটা তেমন পাই নাই, কারণ বাবা সারা জীবন প্রবাসে দিন কাটাইছে আমাদের ভালো রাখার জন্য, যেন আমরা ভালো করে খেতে পারি, ঠিকভাবে চলতে পারি। আর আমার ভাইকে দেখেন প্রিন্স, সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। সে এখানে এয়ারপোর্টে এসে সে বুঝতেছে না যে সে কোথায় আছে, সে কি বাংলাদেশে আছে না বিদেশে আছে। সে আসলে অনেক অনেক কনফিউজড আছে। যাই হোক গাইস, আমরা এয়ারপোর্টে হাঁটাহাঁটির পরে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আর বাসাতে আমার সুন্দর রমণী আরশিয়া, এরা আমার বউ আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন আব্বু কি নিয়ে যাবো। গাইস তোমরা দেখবা আরশিয়া কিন্তু আব্বুর জন্য অনেক পাগল, প্লাস আব্বুও আরশিয়ার জন্য অনেক পাগল। এদিকে দেখেন আব্বু আসবো বলে আরশিয়া অনেক কিছু রান্না করে রাখছে। আমি ওরে জিজ্ঞাসা করছি যে তুমি এত কিছু কেন রান্না করছো। বলে যে আমার আব্বাজান বিদেশ থেকে অনেক দিন পরে আসতেছে, যার কারণে আমি আমার আব্বাজানকে আমার হাতের রান্না দিয়ে খুশি করে ফেলবো। তাই বাজার থেকে আরশিয়া সব কিছু নিয়ে আসে, নিয়ে এসে ও ওর নিজের মতো সবকিছু রান্না করে। গাইস তোমরা একটা জিনিস খেয়াল করো যে আপু বাসার সাথে সাথে নামাজে বসে গেছে, কারণ আপু নামাজ একবারে মিস দেয় না, কারণ আপু অনেক আল্লাহ ভক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবে। আর এদিকে আমরা সবাই বাসায় এসে গেছি, অনেক টায়ার্ড, রেস্ট নিয়ে খেতে বসে গেলাম। এদিকে আরশিয়া আব্বুর সাথে অনেক হাসাহাসি করতেছিল এবং সবাইকে জিজ্ঞেস করতেছিল রান্না কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই নাকি ফার্স্ট ক্লাস কমেন্ট করছে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে। এদিকে আব্বু আরশিয়াকে আবার নলা দিয়েও খাওয়াই দিতেছে, মানে ছেলের বউকে নলা দিতেছে। গাইস ভাবা যায় বিষয়টা কি হয়েছে। আরশিয়া তো অনেক খুশি যে আমার শ্বশুর বাবা আমাকে নলা দিছে, দেখছেন কত ভাগ্যবতী আমি, এবং কি আরেকটা নলা দিয়ে দিছে। গাইস মানে ভাবা যায় ওর কি করতেছে আমার সামনে, এবং আমি ওনার ছেলে আমাকেই নলা দিতেছি। আমিও হাল ছাড় ছেলে না, আমিও একটা নলা নিয়ে নিলাম। গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।